আপনারা অনেকেই জিজ্ঞেস করেন কিভাবে ভোটার আইডি কার্ডের ছবি অনলাইন আবেদনের মাধ্যমে চেঞ্জ করবেন। তো মূলত একটি ছোট্ট আবেদনের মাধ্যমে আপনারা আপনাদের ছবিটি চেঞ্জ করতে পারবেন। অনেকে আছে যাদের চেহারা পরিবর্তন হয়ে গেছে, বা অনেক মুরব্বী মানুষ আছেন যারা 10-15 বছর আগে আপনারা ভোটার আইডি কার্ডের ছবি তুলেছিলেন কিন্তু এখন বাস্তবের সাথে মিল নেই, বা আপনার ছবিটি এনআইডি করার সময় সুন্দর আসেনি, এখন আপনি চাচ্ছেন ছবিটিকে আপডেট করে নতুন ছবিটি দিতে। তো এই টোটাল কাজটি আপনারা খুবই সহজে করতে পারবেন। আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আপনাদেরকে আমি টোটাল আবেদনের পদ্ধতি দেখাচ্ছি। তো প্রথমেই আপনাদের যে আবেদনটি করতে হবে সেটি কিন্তু অনলাইনে নয়, আপনাদের ওয়েবসাইট থেকে একটি ফর্ম ডাউনলোড করে প্রিন্ট দিতে হবে এবং সেটিকে হাতে পূরণ করে আপনাদের কিন্তু চলে যেতে হবে উপজেলা নির্বাচন অফিসে, এবং সেখানে গেলে আপনাদের প্রসেসটি হয়ে যাবে। তো আমি আপনাদেরকে ফর্মটি দেখাচ্ছি কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং কিভাবে এটি পূরণ করবেন। তো চলে যাই আমার কম্পিউটার স্ক্রিনে, দেখুন তো চলে যাচ্ছে আমি আমার কম্পিউটার স্ক্রিনে। এবার আমি এখানে গুগলে গিয়ে সার্চ করব এনআইডি সার্ভিস লিখে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এনআইডি সার্ভিস লিখে সার্চ করার পর আমার সামনে কিন্তু ওয়েবসাইটটি চলে এসেছে এনআইডি সার্ভিসের। তো এরপর আমি এখানে ক্লিক করার পর এই ওয়েবসাইটের উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটি আইকন আছে। তো আমি এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে যে তথ্য সংশোধন নামে যে একটি ফর্ম আছে এটি আমাদের কিন্তু ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটি পিডিএফ আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এই পিডিএফটি আপনাদের মূলত প্রিন্ট দিতে হবে, এখানে 2 পেজের একটি পিডিএফ আছে। এবার আমি দেখাবো এই পিডিএফটি অর্থাৎ এই প্রিন্ট আউটটি দেওয়ার পরে আপনারা এখানে কিভাবে পূরণ করবেন। তো আমি আপনাদের সুবিধার্থে আমি আমার কম্পিউটার স্ক্রিনেই পূরণ করে দেখাচ্ছি, আপনারা এটি হাতেই পূরণ করবেন। তো সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে ডান পাশে যে ক্রমিক নম্বর নামে যে অপশনটি আছে এটি কিন্তু আপনাদের পূরণ করতে হবে না, এটি তারা দিবে উপজেলা নির্বাচন অফিসের থেকে। এরপর এখানে নামে আপনি আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার নামটি পূরণ করবেন। এরপরে তার নিচে যে জাতীয় পরিচয়পত্র নম্বর আছে এখানে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি সঠিকভাবে পূরণ করে দিবেন। এরপরে নিচে আছে যে নাম এবং জাতীয় পরিচয়পত্র নম্বর, এটি হচ্ছে যাদের 18 বছরের বয়সের নিচে তাদের ক্ষেত্রে, তো এটা আমাদের প্রয়োজন নেই। তো 3 নম্বর অপশনটিতে এখানে লেখা আছে যে জাতীয় পরিচয়পত্রের আপনি যে তথ্য সংশোধন করতে চান সেই বিবরণ। তো এখানে প্রথমে আমাদের কিন্তু এখানে এসেছে নাম, তারপরে হচ্ছে পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম, জন্ম তারিখ। তো এগুলো কিন্তু আমাদের প্রয়োজন নেই, আমাদের যেটা হচ্ছে ছবি পরিবর্তনের জন্য আমরা অন্যান্যর ঘরে আমরা এখানে লিখব ছবি, যেহেতু এখানে বর্তমান জাতীয় পরিচয়পত্র সংরক্ষণের একটি ঘর। তো এখানে কি তথ্য আছে সেটি আমি এখানে লিখলাম ছবি, এবং আমার চাহিদা সংশ্লিষ্ট তথ্যতে আমি লিখব ছবি পরিবর্তন, এবং তার ডান পাশে যে সংযুক্ত দলিলাদি আছে এখানে আমি লিখব ভোটার আইডি কার্ডের ফটোকপি অর্থাৎ এনআইডির ফটোকপি, এটুকু লিখলেই জাস্ট হয়ে যাবে। তো 4 নম্বর অপশন এসেছে জমাকৃত ফি এর পরিমাণ, অর্থাৎ আপনাকে কিন্তু সোনালী ব্যাংকের একটি চালানের মাধ্যমে আপনাকে 230 টাকা জমা দিতে হবে। এই জমা দেওয়ার নিয়মটি আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো টাকা জমা দেওয়ার জন্য আপনাদের একটি চালান ফর্ম ডাউনলোড করতে হবে। আমি আমার ডেসক্রিপশন বক্সে একটি পিডিএফ লিঙ্ক দিয়ে দিব, সেটি আপনারা ক্লিক করলেই দেখতে পাবেন একটি চালানের যে ফর্ম সেটি চলে আসবে। সেটি আপনারা জাস্ট 2 কপি প্রিন্ট দিয়ে নেবেন, কারণ আপনারা টাকা জমা দেওয়ার পরে 1 কপি আপনারা রাখতে হবে এবং 1 কপি কিন্তু ব্যাংক জমা রাখবে। তো এই হচ্ছে পিডিএফ কপিটি, এটি আপনাদের কিন্তু প্রিন্ট দিয়ে নিতে হবে। এরপর আমরা এখানে যে তথ্যগুলো দিয়ে পূরণ করব সেটি আমি দেখাচ্ছি, আপনাদের সুবিধার্থে আমি একটু পূরণ করে রেখেছি। তো আপনারা এটি হাতেই পূরণ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই আপনাদের দিতে হবে তারিখ, তো আপনারা কত তারিখে ব্যাংকে টাকা জমা দেবেন সেই তারিখটা এখানে লিখবেন। এরপর এখানে লেখা আছে যে বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকের কোন জেলার, তো আপনি যে জেলার অধীনে জমা দিবেন সেই জেলা লিখবেন, যেমন ঢাকা, এবং কোন ব্রাঞ্চে অর্থাৎ কোন শাখায় আপনি টাকা জমা দিচ্ছেন সেই শাখাটি এখানে লিখে দিবেন। এরপর এখানে যে কোড নম্বরটি আছে এই কোড নম্বরটি কিন্তু আপনাকে জোগাড় করতে হবে আপনার উপজেলা নির্বাচন কমিশন অফিসে গিয়ে, অর্থাৎ আপনি আপনার ভোটার আইডি কার্ডের অফিসে গিয়ে সেখানে বলবেন যে আমি ব্যাংকে টাকা জমা দেবো, তো আপনাদের যে সোনালী ব্যাংকে জমা দেওয়ার জন্য যে কোড নাম্বারটি সেটি আমাকে দিন। তো তারা দিয়ে দিবে বা দেখিয়ে দিবে যেখানে লেখা আছে। তো সেই কোড নাম্বারটি এনে আপনাদের এখানে কিন্তু বসিয়ে তারপরে আপনাদের কিন্তু এটা রেডি করতে হবে। এরপরে আপনার নিচে আছে যে যাহার মারফত প্রদত্ত হইল, অর্থাৎ প্রথম ঘরে আপনাকে লিখতে হবে নিজ, যেহেতু আপনি নিজেই টাকা জমা দিচ্ছেন। এরপর এখানে লেখা আছে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ হতে, তো এই ঘরে আমাদের লিখতে হবে যে আপনার নাম, পিতার নাম, মাতার নাম, আপনার গ্রাম, ডাকঘর, জেলা, এগুলো আপনি আপনার আইডি কার্ড অনুযায়ী হুবহু দেখে দেখে লিখে দিবেন। এরপরে ডান পাশে আছে যে ফি জমা দেওয়া বাবদ তাহার বিবরণ, তো আপনি কি কারণে এই ফিটি জমা দিচ্ছেন সেটির কারণে এখানে লিখতে হবে যে এনআইডি কার্ডের ছবি পরিবর্তন ফি বাবদ। এরপর এখানে মুদ্রা ও নোটের বিবরণ আপনি এখানে লিখবেন নগদ। এরপরে ডান পাশে টাকার ঘরে আপনি লিখবেন যে 230 টাকা, মোটের ঘরেও 230 টাকা। আর ডান পাশে আপনি লিখবেন উপজেলা নির্বাচন কমিশন অফিস, বা আপনার যদি থানা নির্বাচন কমিশন অফিস হয়ে থাকে সেটা আপনি এখানে লিখে দিবেন। এরপরে 230 টাকা আপনি কথায় লিখে জাস্ট এইটাকে নিয়ে আপনি চলে যাবেন আপনার যে নিকটস্থ সোনালী ব্যাংক আছে সেখানে গিয়ে আপনি এটা জমা দিবেন। তো 2 কপি আপনি নিয়ে যাবেন, তো 1 কপি তারা রেখে দিবে এবং 1 কপি সিল স্বাক্ষর দিয়ে আপনাকে কিন্তু দিয়ে দিবে, এবং এখানে কিন্তু চালান নংয়ের যে ঘরটি আছে এখানে তারা একটি নম্বর লিখে দিবে। তো সেই নম্বরটি কিন্তু আমাদের লাগবে।
তো আমরা চলে আসলাম আবার আমাদের সেই প্রথম ফর্মটিতে। তো এখানে 5 নম্বর অপশন কিন্তু লেখা আছে যে প্রযোজ্য ফি এর জমাদানের রসিদ। তো এখানে হচ্ছে আপনি ওই যে চালান নম্বরটা লিখে দেবে, সেখানে লিখে দেবেন আপনি চালান নং। তো আপনি আপনার চালান নংটা লিখে দিবেন। এবার 6 নম্বর অপশনে কিন্তু লেখা আছে যে আবেদনপত্রের সহিত সংযুক্ত দলিলাদির বিবরণ। তো এখানে আপনি কিন্তু লিখে দিবেন যে আপনার এনআইডি কার্ডের ফটোকপি, জাস্ট এইটুকু দিলেই হবে, আর কিছু প্রয়োজন নেই। এরপরে তার নিচে ডান পাশে লেখা আছে আবেদনকারীর স্বাক্ষর। তো এখানে আপনি আপনার স্বাক্ষরটি দিয়ে দিবেন ভোটার আইডি কার্ডে যেভাবে আছে সেইভাবে। এরপরে নিচে নাম, মোবাইল নম্বর, আপনার ঠিকানা এবং তার নিচে ইমেল আছে যদি আপনাদের থাকে সেক্ষেত্রে সেটা দিয়ে দিবেন। এর পরবর্তী পেজে কিছু নিয়মকানুন লেখা আছে যেগুলো আপনি চাইলে দেখে নিতে পারেন, এবং তার নিচে যে ঘরগুলো আছে এগুলো আপনার কিছুই পূরণ করার প্রয়োজন নেই, এগুলো সম্পূর্ণ উপজেলা নির্বাচন কমিশন অফিসাররা পূরণ করবে। তো আপনার এই পর্যন্তই কাজ। এবার আপনি আপনার এই 2 পেজের ফর্ম এবং আপনার সোনালী ব্যাংক থেকে যে আপনি চালানটি পেয়েছেন সেই দুটি এবং আপনার একটি আইডি কার্ডের ফটোকপি এবং অরিজিনাল আইডি কার্ডটি নিয়ে আপনি চলে যাবেন আপনার সেই উপজেলা অফিসে অর্থাৎ নির্বাচন কমিশন অফিসে। সেখানে গিয়ে আপনি যখন এটা দিবেন তখন তারা কিন্তু আপনাকে নেক্সট প্রসেসটা বলে দিবে যে আপনাকে কবে ছবি তুলতে আসতে হবে বা কিভাবে কি সব কিছু। এরপরে আপনাকে তারা একটি শিডিউল টাইম দিয়ে দিবে, আপনার ফোনে এসএমএসও চলে আসবে। তো এই ছিল টোটাল প্রসেসটা, এভাবে আপনি আপনার ছবি আপডেট করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও দেওয়া আছে, পাসপোর্ট সংক্রান্ত, ভিসা সংক্রান্ত, টিন সার্টিফিকেট সংক্রান্ত, এনআইডি সংক্রান্ত, এবং নতুন নতুন সামনে অনেক ভিডিও আসবে। আশা করি হয়তো আপনাদের কাজে লাগতে পারে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।